পুরো শহর জুড়ে এখন সাজ সাজ রব। বিভিন্ন রং বেরঙের আলোর ঝলকানিতে আলোকিত এখন পুরো সিরাজগঞ্জ শহর। 5 দিনব্যাপী চলমান দুর্গাপূজার উৎসবকে ঘিরে বাড়তি আকর্ষণ হচ্ছে সিরাজগঞ্জের শহর জুড়ে আলোকসজ্জা। জেলার বাইরে থেকে দর্শনার্থীরা আসেন এই আলোকসজ্জা ও পূজা দেখতে। এবারের উৎসব অত্যন্ত আনন্দ, উদ্দীপনা এবং উৎফুল্লের মধ্যে দিয়ে এবার উৎসব পালিত হচ্ছে। প্রতি বছরের চেয়ে এবারে সনাতনী সম্প্রদায়ের মনের মধ্যে আনন্দ উচ্ছ্বাস অনেক বেশি। তো প্রতি বছরই এই আলোকসজ্জায় সজ্জিত হয় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে। প্রতি বছরই আসা হয় একটু দেখতে। তো এইবারের অনুভূতিটা অন্যান্য বছরের চেয়ে আলাদা। এবার পুরো সিরাজগঞ্জ শহরই আলোকসজ্জায় সজ্জিত। এই আলোকসজ্জায় সজ্জিতের কারণে বিভিন্ন ধর্ম বর্ণ শ্রেণী পেশার মানুষ দেখতে আসছে, পূজা মণ্ডপ ঘুরে বেড়াচ্ছে। অন্যরকম একটা অনুভূতি সবার মধ্যেই কাজ করছে। তো বিভিন্ন জন বাচ্চা কাচ্চারা বিনোদনেরও ব্যবস্থা আছে, খেলাধুলার বিভিন্ন সামগ্রী পাওয়া যাচ্ছে, সেগুলো ক্রয় করতেছে। তো সব মিলে অন্যরকম একটা অনুভূতি, নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এবারে আলোকসজ্জাটা অন্যান্য বছরের চেয়ে পুরোই ব্যতিক্রম। আসছি তো এনজয় করার জন্য, এত সুন্দর করে সাজানো হয় আমাদের সিরাজগঞ্জ শহরটাকে। আর সাথে নিয়ে আসছি আমার ছোট ভাইকে, একটু কাজেও বের হয়েছি, প্লাস হলো এত সুন্দর করে লাইটিংটাতে ছবি না তুললে তো হয় না আর কি। তো এই জন্য বের হওয়া, এনজয় করার জন্য। ঢাকা থেকে রানাবাসে এসেছি, অনেক সুন্দর লাইটিং হয়েছে, এই জন্য এখানে এসেছি। অনেক কিছু কিনেছি, খেলা খেয়েছি, অনেক কিছু কিনেছি, অনেক কিছু দেখলাম, অনেক ভালো লাগছে। আমি বগুড়া থেকে আমার নানু বাড়িতে বেড়াতে এসেছি। সিরাজগঞ্জে তো বরাবরই অনেক সুন্দর লাইটিং করে, আমার এসে অনেক বেশি ভালো লাগলো। মেলা থেকে অনেক জিনিসও কিনেছি, বরাবরই অনেক ভালো লাগে আমার। পূজা উপলক্ষে শহরের প্রতিটি শহর ও মণ্ডপে মণ্ডপে করা হয়েছে বাহারি আলোকসজ্জার আয়োজন। সন্ধ্যা হলেই দূর দূরান্ত থেকে ছুটে আসছে দর্শনার্থীরা। এ যেন এক আলোর শহরে রূপ নেয় সবগুলো সড়ক, পূজা মণ্ডপ ও পাড়া মহল্লার অলিগলি। তাই ধর্মবর্ণ নির্বিশেষে সবাই মেতে উঠেছে শারদীয় উৎসবে। পূজার দিক দিয়ে সিরাজগঞ্জ একটি ঐতিহ্যবাহী শহর, আর তাই শারদীয় দুর্গাপূজাকে দেখতে জেলার বাইরে থেকে দর্শনার্থীরা আলোকসজ্জা ও পূজা দেখতে আসে বলে জানান জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানু। এবছর যে আলোকসজ্জা হয়েছে, এই আলোকসজ্জা দেখার জন্য দেশের বিভিন্ন জেলা থেকে এবং বিদেশি পর্যটকরা আমাদের এই বিভিন্ন মন্দিরে পরিদর্শন করছেন এবং আমাদের ছোট্ট ছোট্ট মামনিরা, আবাল বৃদ্ধ বনিতারা তারা সেলফি তুলছেন এই স্মৃতি ধরে রাখার জন্য। এদিকে এই পূজাকে আরো নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিভিন্ন ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানালেন সিরাজগঞ্জ সদর সার্কেলের ওসি নাজরান রৌফ। আপনারা জানেন আমাদের জেলা পুলিশের উদ্যোগে ইতিমধ্যে আমাদের 700-র বেশি পুলিশ সদস্য এই শারদীয় দুর্গা উৎসব যাতে সঠিকভাবে পালিত হয়, নিরাপত্তা সহকারে পালিত হয়, এজন্য তারা অবিরাম ডিউটি করে যাচ্ছে। এছাড়াও আমরা বিভিন্ন জায়গাতে বাংলাদেশ পুলিশ, আর্মি এবং আনসার সহ আমরা জয়েন্ট পেট্রোলিং টিম করছি। এছাড়াও শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাতে চেকপোস্ট করা হচ্ছে যাতে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, ছিনতাই বা অন্যান্য যে কোনো ঘটনা না ঘটতে পারে। এছাড়াও আমরা বিভিন্ন যারা পূজা মন্দির রয়েছে তাদের সাথে কথা বলে তাদের স্বেচ্ছাসেবক নিয়োগ সহ আমরা বিভিন্ন ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করি।